কয়েক মিনিটের মেঘে ফানি জমি যাওয়া দরকারি রাস্তাঘাট ও গাড়ি ঘোড়ার জাম, উন্নয়নের নামে হারা বছর রাস্তা খুদাখুদি ও তিন সমস্যায় সিলেট টাউনের মানুষকে ফেরেশানি করা লাগলেও ইতা সমস্যার সমাধানও সিটির মানুষের কোনো মাতাবিস নাই। উন্নয়নের নামে 1000 কোটি টাকা খরচ করিয়া নানা প্রজেক্ট করা হইলেও সমস্যা ক্ষমতা দূরই উল্টা আরও বেশি ফেরেশানি বাড়ে। এর লাগে সিটি কর্পোরেশনের প্ল্যান ছাড়া উন্নয়নেরও দুসরা জ্ঞানীগুণী মানছে। আর সমস্যার সমাধানও এক এক সময় এক এক জাতর কথা শুনাইয়া যাইরা সিটি কর্পোরেশনের মানছে। আসমানও মেঘ দেখলেও ডরাই যায় সিলেট টাউনের মানুষ। ও মনে হয় মেঘ লামের, আর কয়েক মিনিটের মেঘ দেওয়া মানেও তো গড় দুয়ার দোকানপাট রাস্তাঘাটও আটু হিমা ফানি। কিন্তু 2020-21 আর 21-22 অর্থ বছরও সরা খাল উদ্ধার আর মেইনটেনেন্স ড্রেইন বানাইয়া ফানি সমস্যার সমাধানও খরচ হয়েছে প্রায় 1200 কোটি টাকা লাহান। কিন্তু 1000 কোটি টাকা খরচ করিয়া ফানি সমস্যার অভিশাপ থেকে মুক্তি পাইছেন না টাউনের মানছে। উল্টা মেঘ দিলে ফানিত বাওয়া লাগে তারারে। এর লাগি ফানির সমস্যার সমাধানও প্লেন ছাড়া প্রজেক্ট লোয়া আর খরারে দায়ী করার জ্ঞানীগুণী মানছে। টাউনও ফানি জমার কারণ হিসাবে সিটি কর্পোরেশনও মানছে এক এক সময় এক এক জাতর মাত্রা। গেছে মে আর জুলাই মাসও সিলেট টাউনও খুব বড় বন্যার সময় সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এর কারণ হিসাবে সুরমা গাঙ্গরে দায়ী করছিল। সুরমা গাং বড়ি যাওয়ায় টাউনের সরা খাল দিয়া ফানি না নামায় বন্যা হইছে করে দাবি করছেন তাই। কিন্তু সুরমা গাঙ্গর ফানি নামার বাদেও মেঘ দিলে টাউনও ফানি জমলে মাত বদলাইলছেন মেয়র আর ইঞ্জিনিয়ার হলে। এই সময় নানান জায়গা ড্রেন বানানির খাম আর ড্রেইনের বানানির মাল সামান ফালাইয়া রাখারে দায়ী করছেন তারা। এক সময় তারা ফানি জমার কারণ হিসাবে বেদিনে মেঘ আর সরা খালো মানুষের খাসরা ফালানিরও দায়ী করছে। নানান সময় নানান জাতর মাত মাটিয়া সিলেট সিটি কর্পোরেশনেরও বোত্তা শুনা লাগছে। ইবাইদি সময়ের লগে লগে সিলেট টাউনও গাড়ি ঘোড়ার জাম বাড়তেও আছে। বাক্কা কয়েক বছর আগেও টাউন থেকে তুলে দেওয়া হয়েছে ইজি বাই। ব্যাটারি রিক্সা ও টাউনের রাস্তা চালানি নিষেধ। রাস্তা থাকি প্রেশার কমানির লাগি কোর্ট পয়েন্ট থেকে চৌয়াট্টা আর বারুদখানা থেকে জল্লারফার বিজি রোডও পেডেল রিক্সাও তুলে দেওয়া হয়েছে। রাস্তা বড় করা হয়েছে আরও 6 ফুট। এর বাদেও কমেন না গাড়ি ঘোড়ার জাম, উল্টা দিন দিন জানোর উপরে উঠি গেছে গাড়ি ঘোড়ার জাম। টাউনের মানুষের জাম বাড়ার কারণেও প্লেন ছাড়া উন্নয়নে দাঁড়িয়ে করছেন। তারার মতে রাস্তা 2 বাইদি 3 ফুট করে বড় করা হইলেও গাড়ি ঘোড়া চলার লাগে আলাদা কোনো লেন বানানো হয়েছে না, যে কারণে গাড়ি ঘোড়ার প্রেশার কমছে না। এর লগে অবৈধ পার্কিং আর হকার হকলার বেটাগিরি বন করতে না পারায় জাম আরও বাড়তেও আছে। আরও পায় উন্নয়ন কামর নামে সারা বছর টাউনের রাস্তাত খুদাখুদি চলে। এক কাম আরম্ভ করিয়া ফালাই রাখা হয় বছরের বাদে বছর। ইলান করা এক বাই জেলান আটা চলার কষ্ট হয়, আরও বাই দুলাবালির কারণে মানুষের নানা জাতর বেমার আজার হয়। হুকনার সময় ফুরা টাউন দুলায় পড়ি যায়। ইতা লইয়া টাউনের মানুষের নানান সময় মাত কথা মাতলেও সিটি কর্পোরেশনে কোনো ফাত্তাও দিছেন না। উন্নয়ন খামর লাগে সিটি কর্পোরেশন টাউনের মানুষের বিপদর মাঝে রাখছে করে অভিযোগ আছে। খাম সেইফে না করা এর মাঝে ড্রেইনও ফরিয়া আব্দুল বাসিত মোহাম্মদ নামের এক কবির জান গেছে। আহত হয়েছেন আরও বাক্কা হয়েছেন। এই ব্যাপারে হাইকোর্ট পর্যন্ত গেলেও সিটি কর্পোরেশনের কোনো নজরও পড়ছে না। অখনও কোনো জাতের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও চলে টাউনের রাস্তাঘাটের কাম, ড্রেন বানানি সহকারে নানা জাতের উন্নয়ন কাম চলতেও আছে, যে কারণে টাউনের মানুষের রোজও কোনো না কোনো লাহান ঝামেলাত পড়া লাগে। মানুষের ইতা সমস্যার ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানে কইছেন, সিলেট টাউনের উন্নয়ন কাম একটা প্ল্যান মোতাবেকও চলে। ড্রেন বানানির কাম শেষ হইলে পানি জমার সমস্যা মিটি যাইব। গাড়ি ঘোড়ার জাম কমানি লাগে সিটি কর্পোরেশনের প্রায় হকার হলরে তোলার লাগে অভিযান চালায়। বেশিরভাগ রাস্তা 6 ফুট করে বড় করা হয়েছে। একটা পুরান টাউনও এর থেকে বড় করে রাস্তা করা সম্ভব নয়। অতখান বড় করার লাগে বহুতর দোকানপাটও ভাঙ্গা লাগছে। ঠিকাদার হলরে সবসময় সেফ কাম করার হুকুম দেওয়া হয়। এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনও তদারকি করে। এর বাদেও আখতা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই বিষয়টা খুব দুঃখকর।